শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের ঢালে অবস্থিত পুরনো ডাকবাংলোটিতে একা রাত কাটাতে হবে ভেবে অয়ন কিছুটা রোমাঞ্চিতই ছিল। কিন্তু মাঝরাতে যখন ঝিনি পোকার ডাক ছাপিয়ে বারান্দায় ভারী বুটের আওয়াজ শোনা গেল, তখন তার রোমাঞ্চ নিমেষেই আতঙ্কের রূপ নিল। অয়ন দরজা খুলে দেখল বাইরে কেউ নেই, শুধু কুয়াশার চাদরে ঢাকা অন্ধকার। সে ভাবল হয়তো মনের ভুল, কিন্তু ঘরে ফিরে আসতেই সে খেয়াল করল তার বিছানার পাশে রাখা পানির গ্লাসটি মেঝেতে পড়ে চুরমার হয়ে আছে। অথচ ঘরে কোনো বাতাস ছিল না, আর সে নিজেও সেটা ছোঁয়নি। আয়নার দিকে তাকাতেই অয়নের রক্ত হিম হয়ে গেল। আয়নায় তার নিজের প্রতিবিম্বের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় অবয়ব। তার পরনে ছেঁড়া ব্রিটিশ আমলের সামরিক পোশাক, মুখটা দগ্ধ এবং কোটরাগত চোখে জ্বলছে নীল আগুন। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হল না। সে অনুভব করল ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে। অশরীরী মূর্তিটি হাত বাড়িয়ে অয়নের দিকে এগোতে লাগল। অয়ন লক্ষ্য করল সে বুঝতে পারল এটি সাধারণ কোনো আত্মা নয়, বরং এই বাংলোর অভিশপ্ত অতৃপ্ত প্রহরী। পরদিন কেয়ারটেকার এসে। বাকিটি জানতে কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে।